আসামে কথিত দখল মুক্তির অভিযান কি হালাতে রয়েছে উচ্ছেদকৃত মুসলিমরা। বিবিসি সরজীবনের রিপোর্ট। আসামের মাটিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছেন, আর এই যুদ্ধ হচ্ছে সাধারণ দরিদ্র অসহায় মুসলিমদের নাগরিক হিসাবে বেঁচে থাকার অধিকারকে কেন্দ্র করে। হিমন্ত সরকার অবৈধ দখলদার উচ্ছেদের অজুহাতে যেভাবে বাংলাভাষী মুসলমান পরিবারগুলোকে শতবর্ষে ভিটেমাটি, জমি জায়গা আর মাথা গোজার ঘরবাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে, তা কেবল নির্দয় প্রশাসনিক পদক্ষেপ নয়, এ হল মুসলিমদের সভ্য সমাজ থেকে বহিষ্কার করার প্রতিক্রিয়া। প্রশাসনের ঘর ভাঙার বুলডোজারের সামনে দাঁড়িয়ে আছে অনাহারের, বেকারত্ব, অশ্রুতে ভিজে থাকা শত শত অসহায় পরিবার, যারা ক্ষুধা, প্রবল বৃষ্টি, গরমে কোথায় মাথা গুঁজবে তার কোনো ঠিকানা পাচ্ছে না। এই উচ্ছেদ কেবল ঘরবাড়ি ভাঙে না, ভাঙে মানুষ হওয়ার মৌলিক অধিকার। বিজেপির হিমন্ত সরকার বলে তারা নাকি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঠেকাচ্ছে, অথচ বাস্তবে উচ্ছেদ হচ্ছে এই সব মানুষ যারা 80 থেকে 100 বছর ধরে এখানে বসবাস করছিল। তাদের হাতে রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, এনআরসি, সমস্ত বৈধ কাগজপত্র। তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মাটিতেই বসবাস করছে। শুধু মুসলিম পরিচয় যেন তাদের অপরাধীতে পরিণত করেছে। আসলে এই মানুষগুলো এসেছিল অখণ্ড ভারতের অসম প্রদেশে। সরকার তাদের জঙ্গল কেটে চাষবাস করার জন্য উৎসাহ দিয়েছিল। বলা হয়েছিল তাদের জমির পাট্টাও দেওয়া হবে, কিন্তু ব্রিটিশ ও কংগ্রেস সরকারের বিশ্বাসঘাতকতার জন্য এই মানুষগুলি পাট্টা পায়নি। কিন্তু নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো বানিয়েছিল ঘরবাড়ি, বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, সবকিছুই। দ্বিতীয়ত, ব্রহ্মপুত্রের যে বিরাট চর অঞ্চল রয়েছে সেখানেও এই কৃষকরা বাড়ি ঘর জমি আবাদ করে জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু যখন ব্রহ্মপুত্রের বন্যায় চর বিলীন হয়ে যায়, তখন তাদের হয় অন্য চরে কিংবা মূল ভূখণ্ডে এসে আশ্রয় নিতে হয়। বিজেপি ভিকটিম এই মানুষগুলির প্রতি কারো কোনো সহানুভূতি নেই, কিন্তু অসমের অর্থনীতিতে এরা সবসময় সমৃদ্ধ করে চলেছে। হিমন্ত সরকার হাজার হাজার মানুষকে অবৈধ দখলদার বলে ঘরবাড়ি, গ্রাম ও মহল্লা থেকে উচ্ছেদ করছে। এই হাজার হাজার মানুষের যে করুণ অবস্থা তা দেখভাল করারও কেউ নেই। টাইমস অফ বেঙ্গল এর একটি প্রতিবেদন, আসামে মুসলিমদের নিধন, বিজেপির পরিকল্পনা সেখানে কার্যকর হতে যাচ্ছে। এর বিরুদ্ধে সারা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলকে এককেট্ট হয়ে লড়াইয়ের পথে নামার দরকার। এই যে হাজার হাজার মানুষ প্রায় 80 থেকে 100 বছর সেখানে বাস করছে, আর আজকে তারা বাংলাদেশি। আজকের বাংলা ভাষায় কথা বলে মুসলিম বলে তারা আজকের বাংলাদেশি। এই আজগবি তথ্য দিয়ে যে সক্রিয় হয়েছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে উচিত। ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি জমিয়তে উলামায়ে হিন্দ সক্রিয়ভাবে আইনি আশ্রয় নেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে।